আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভাজা। তো আমি নাকি কবে আসলে আমার হাজব্যান্ডের কাছে ইলিশ মাছ খাইতে চাইছি। তো উনি আসলে মনে মনে খুঁজতেছিল ইলিশ মাছ। তো ওনার আসলে সময় হয়ে ওঠে না শুক্রবার ছাড়া, যেহেতু উনি স্কুলে জব করে, তাছাড়াও টিউশনি করে। তো আজকে হঠাৎ পাইছে মাছ। আর আমরা আগে প্রচুর পরিমাণ খাইতাম ইলিশ মাছ, কিন্তু এখন অ্যালার্জির কারণে তেমন একটা খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়। কারণ আমাদের দুইজনেরই খুব অ্যালার্জি, আর আমার ছেলে তো মাছ খাই না। তো আমি নাকি খাইতে চাইছিলাম যে আমাদের জন্য আইনেন, তা আমি ভুলে গেছি, ওনার ঠিকই মনে আছে। তো আজকে 2টা ইলিশ মাছ নিয়ে আসছে। আমি বলতেছি যে কী ব্যাপার, ইলিশ মাছ নিয়ে আসছেন যে অ্যালার্জির মধ্যে পরে? বলতেছে যে তুমি তো খাইতে চাইছো, এর জন্য তোমার জন্য নিয়ে আসছি। আমি বললাম যে কবে? বলছে হ্যাঁ, ওই দিন তুমি খাইতে চাইছো, আমি খুঁজতেছিলাম কিন্তু সময়ের অভাবে পাইতেছিলাম না, তো আজকে পাইছি, নিয়ে আসছি। তো বলতেছে তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করে খাও, ভাজা খাইতে চাইলে ভাজা খাও, আর যদি রান্না করে খাইতে চাও তো রান্না করে খাও। তো আমি একটা মাছ নিছি, আর একটা মাছ রেখে দিছি। আর ইলিশ মাছ আস্ত রেখে দিলেই ভালো থাকে, স্বাদটা ঠিক থাকে। কেটে রাখলে এটা একটা শুটকি গন্ধ, প্লাস এটার কোনো স্বাদ থাকে না। তো আমি এই ইলিশ মাছটা কেটে কুটে একদম ধুয়ে নিছি। আর ওই যে মাছের যে আঁশগুলো আমি ছুটাইলাম, ওইটা আমি বাসে করে একদিন মানে বাহিরে মানে এক জায়গায় যাইতেছিলাম, কোথায় সেটা আমার মনে নেই। তো ওইখান থেকে আমি একটা প্যাকেজ, মানে অনেক কিছু এটার মধ্যে থাকে, ওই প্যাকেজ সিস্টেম করে কিনে নিয়ে আসছি। আর এই যে মাছগুলো কাইটা কুইটা একদম ধুয়ে নিচ্ছি। আর এটার মধ্যে কোনো ডিম হয়নি। যে মাছে ডিম না হয় সেই মাছটা কিন্তু স্বাদটা একটু বেশিই থাকে। তো এটার মধ্যে আমি লবণ, মরিচ আর হলুদ দিয়ে এগুলো ভালো করে মেখে নিতেছি। এগুলো আমি আজকে ভাজবো। আর ইলিশ মাছ ভাজাটা কিন্তু খুব ভালো লাগে। প্লাস ইলিশ মাছ ভাজার পর ইলিশ মাছের সাথে থাকা যে তেলটা, ওটা দিয়ে একদম গরম ভাত দিয়ে খাইতে কিন্তু জাস্ট ওয়াও লাগে। আর আগে কিন্তু আমি এতটাও পছন্দ করতাম না, মানে যখন আমি ছোট ছিলাম তখন। তো যখন একটু বড় হলাম তখন কিন্তু ইলিশ মাছের প্রতি মানে আসক্ত। তারপরে যখন অ্যালার্জি অতিরিক্ত অ্যাটাক করছে, তখন থেকে খাওয়াটা একদমই কমাই দিছি। আর তারপর কিছু বাইং মাছ নিয়ে নিছি, ওই দিন যে আনস আপনাদেরকে দেখাইছি। আর এটা মাথার মাংস বুটের ডাল দিয়ে রান্না করছিলাম কালকে। তো এইগুলাই আছে। এই যে আমার ইলিশ মাছ ভাজাটা হয়ে গেছে। আর ইলিশ মাছটা কিন্তু একটু কড়া করে ভাইজা খাইতেই ভালো লাগে। আর এইদিকে আমার মাছ ভাজা শেষ। এইদিকে আমি ওই যে বাইং মাছগুলো ছিল, ওইগুলো এগুলো গুতুম মাছ। তো এটা আমি রান্না করে নিছি ভেজে, আলু দিয়ে রান্না করতেছি। মাছটা মশলা কষায় তারপর আলু দিয়ে দিছি। তো কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঝোল দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। আর আমি ওই যেভাবে ওইভাবেই কিন্তু ওই গুতুম মাছটাও রান্না করে নিয়েছি। আর বাইং মাছ, গুতুম মাছ দুটোটাই কিন্তু অনেক মজার মাছ। ছোটো মাছগুলো আসলে যারা ছোটো মাছের স্বাদ বুঝে গেছে তাদের কিন্তু আসলে ভালোই লাগে। আগে একসময় আমিও খাইতাম না, আপনারা আমার আগের ব্লগে দেখছেন। তো আমার রান্না বাড়া কিন্তু কমপ্লিট। এখন আমি বিছনাটাতে ঝাড়ু দিয়ে নিতেছি, গুছাইটে ছায়া। তো আমার ঝাড়ু টাড়ু দেওয়া প্রায় হয়ে গেছে। এখন এই যে ঘরটার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে নিব। তো আমার এই যে বিছনাটা, যেহেতু বাচ্চা আছে, যাদের ঘরে বাচ্চা আছে তারা জানেন সারাদিন ঘর পরিষ্কার করার পরেও ঘর পরিষ্কার থাকে না। বাচ্চারা খেলাধুলা করে, খেলনা দিয়ে তারপরে ঘরটা এলোমেলো করে। এটাই স্বাভাবিক, করবেই, বাচ্চাদের তো কাজে এটা। তো এই ছিল আমার আজকের ব্লগ। আর রান্না করার পরে আমার এই যে কিছু হাঁড়ি পাতিলে ছিল মাছ টাছ ভাজার, তো ওইগুলো আমি একটু ধুয়ে টুয়ে নিতেছি। তারপর আমি এই যে রান্নাঘরটার ক্লিন করে তারপর আমার ব্লগ এখানেই শেষ। টাটা, বাই বাই।